আপনি ভোট দিচ্ছেন, সরকার গঠিত হলো, কিন্তু দেশ পরিচালনার সিদ্ধান্তগুলো আসলে কে নেয়? আপনার নির্বাচিত জনপ্রতিনিধিরা। আমেরিকার প্রেসিডেন্ট বদলায়, প্রধানমন্ত্রী বদলায়, কিন্তু কিছু মানুষ কখনো বদলায় না। এরা থাকে পর্দার আড়ালে। এরাই চালায় গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, কেন্দ্রীয় ব্যাংক, অর্থনীতি, দেশের গতি প্রকৃতি। নির্বাচিত না হয়েও এরাই দিনের পর দিন, বছরের পর বছর স্টেট চালাতে থাকে। এরাই আসল ক্ষমতার সমস্ত কলকাঠি নাড়ে এরাই। এটাকেই বলা হয় ডিপ স্টেট। যখন রাষ্ট্রের মধ্যে আরেকটি সমান্তরাল রাষ্ট্র থাকে, সমসাময়িক রাজনৈতিক বিজ্ঞানে একে ডিপ স্টেট নামে অভিহিত করা হয়। এই ধরনের রাষ্ট্রে পর্দার অন্তরালে একগুচ্ছ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি সক্রিয় থাকে, যারা সমস্ত কিছুর ঊর্ধ্বে। সাধারণভাবে বোঝানো হয় এটা হলো দৃশ্যমান সরকারের বাইরের বা পেছনের সরকার। এই অদৃশ্য সরকার নির্বাচিত প্রতিনিধি সরকারের প্রদত্ত হুকুম, পরামর্শ ও বক্তব্য শোনে, কিন্তু বাস্তবায়ন করে নিজেদের হিসাব অনুসারে। 1963 সাল আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি গুলিবিদ্ধ হলেন। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি বলেছিলেন, আমেরিকায় একটি গোপন শক্তি আছে যেটাকে আমি ভয় পাই। সেই সময়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির চরম বিরোধী ছিলেন জন এফ কেনেডি। পাশাপাশি সিআইএ এর একটি গ্রুপ ড্রাগ ডিলিং, স্মাগলিং ও কিলিং এর সাথে অবৈধভাবে যুক্ত ছিল। এই তথ্য তিনি জেনে গিয়েছিলেন। 2017 সালে প্রকাশিত সিআইএ এর গোপন নথি থেকে জানা যায়, গোয়েন্দা কর্মকর্তা জে গ্যারেট আন্ডারহিল দাবি করেন জন এফ কেনেডি হত্যাকাণ্ডে সিআইএ জড়িত। এর কিছুদিন পরে আন্ডারহিলকেও তার বাসায় গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। সিআইএ নথিপত্র 50 বছর তাহলে কেন লুকিয়ে রাখা হয়েছিল? 2016 সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর বললেন, ওয়াশিংটনে একটা সোয়াম্প আছে যেটা আমাকে ধ্বংস করতে চায়। কি আশ্চর্য, তার নিযুক্ত কর্মকর্তারাই তার বিরুদ্ধে কাজ করছিল। এটা কি শুধুই কনস্পিরেসি থিওরি, নাকি এটা বাস্তবতা? ডিপ স্টেটের কথা বললেই অনেকে একে কনস্পিরেসি থিওরি বলে উড়িয়ে দেবার চেষ্টা করে, কিন্তু সবাই একটা ব্যাপারে একমত যে রাষ্ট্র পরিচালনায় পার্মানেন্ট ব্যুরোক্রেসি বলে একটি বিষয় আছে। এই পার্মানেন্ট ব্যুরোক্রেটরাই ডিপ স্টেটের মূল অংশ। তারাই নির্ধারণ করে রাষ্ট্র কিভাবে চলবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সিভিল প্রশাসনকে আপনি ব্যুরোক্রেট বলতে পারেন, কিন্তু আসল প্রশ্ন হলো, এই ডিপ স্টেট কারা তৈরি করেছে? কোথা থেকে এলো এই ধারণা? পরের পর্বে আমরা জানবো এমন কিছু ঘটনা যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন, যারা দুটো বিশ্বযুদ্ধের পরও টিকে আছে।